আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। দেখুন, এনসিপিরও সভা সমাবেশ করার নাগরিক অধিকার রয়েছে। এটা তারা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু গোপালগঞ্জে 16ই জুলাই সমাবেশ করতে গিয়ে একরকম পালিয়েই এসেছে। যদি সেনাবাহিনী প্রোটেকশন না দিত এবং সেনাবাহিনীর সাঁজোয়া যানের সাঁজোয়া যানের মাধ্যমে তাদেরকে নিয়ে না আসতো, তাহলে হয়তো বড় দুর্ঘটনা ঘটতে পারত। এনসিপি এখন ছাত্রলীগকে দোষারোপ করছে, তারা সমাবেশ করতে বাধা দিয়েছে এবং তাদেরকে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে এবং এনসিপি তাদেরকে কঠোর হস্তে দমন করবে এরকমও ঘোষণা দিয়েছে। অবশ্যই এনসিপির সভা সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার রয়েছে, কিন্তু আমি মনে করি যে এনসিপি সারা দেশে জুলাই পদচারণার ঘোষণা দিয়েছিল এবং সেই অনুপাতে জুলাই পদচারণা শুরু করেছে। সারা দেশে জুলাই পদচারণা হিসাবেই সমাবেশ করে আসছে, কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে কেন মার্চ টু গোপালগঞ্জ এটা ঘোষণা দিতে হলো? এটা কি উস্কানিমূলক উক্তি নয়? তারপরে আবার এনসিপির নেতৃবৃন্দ বলেছে যে গোপালগঞ্জে মুজিববাদীর কবর রচনা হবে এবং সমাবেশও বলেছে মুজিববাদ মুর্দাবাদ। এই সমস্ত কথা যখন বলেছে, তখন গোপালগঞ্জবাসী কি বসে থাকবে? তাদেরও তো অস্তিত্ব রয়েছে। তো তারা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তারা কি প্রতিরোধ করতে এগিয়ে আসবে না? তারা কি প্রতিরোধ করতে ঝাঁপিয়ে পড়বে না? এটাই স্বাভাবিক। তো হিংসাত্মকমূলক উক্তি বা কথা, এগুলি রাজনীতির কোনো কাম্য নয়। আজ এই উক্তির কারণে এই যে পরিস্থিতিটা সৃষ্টি হলো, এটা কে দায়ভার নেবে? এনসিপি নেবে, সরকার নেবে, না ছাত্রলীগ নেবে? এখন খতিয়ে দেখুন যে কী কারণে এই পরিস্থিতিটা সৃষ্টি হলো এবং সেখানে এখনও 7 থেকে 10 জন মানুষ হত্যা হয়েছে। এর দায়ভার কে নেবে? কেন হত্যা হলো? পরিস্থিতিটা এরকম উত্তেজনা কে করলো? কোন উক্তির মাধ্যমে হলো? রাজনীতি করার অর্থ হবে দেশের উন্নয়ন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে। এখানে যদি হিংসাত্মকমূলকভাবে আপনি উক্তি ছাড়েন, তাহলে তো একটা দুর্ঘটনা পরিস্থিতি অবনতি হবেই, এটাই স্বাভাবিক। তবে রাজনৈতিক দল হিসাবে কারো কাছেই আমরা কাম্য করি না অশালীন আচরণ এবং উস্কানিমূলক উক্তি, যা দ্বারা পরিস্থিতি অস্বাভাবিক হবে। সবাইকে আল্লাহ পাক বুঝ দান করুক।